সময় আমাদের চাষিরা বিঘাতে 5 লাখ 7 লাখ টাকা পর্যন্ত রোজগার করছে। আপনারা আসুন, আমাদের বাগানগুলো দেখুন, নিজের চোখে দেখুন। চাষটা করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এটা এমনই চাষ, পার্টি কাঁঠাল বাড়িতে এসে খুঁজে দাঁড়িয়ে আছে গাড়ি ফাড়ি, মানে অনেকেই ফলটা বিক্রি করার চিন্তা করেন, ক্যান্সার করে, কিন্তু আমাদের গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, দাও না আমাকে 50 কিলো দাও, 2 কুইন্টাল দাও, পার্টিরা দাঁড়িয়ে আছে, পার্টিরা দাঁড়িয়ে আছে খুঁজছে, মানে ঘুরে বেড়াচ্ছে, মানে চাষিকার বাজারে নিয়ে যেতে হচ্ছে। কতুলপুর 4 দিক থেকে এসছে ইঁচড়লিতে, মানে এই কাকাকে খুঁজে বেড়াতে হচ্ছে যে ইঁচড় কিছু দাও, ইঁচড় আমাদেরকে দাও, 50 কিলো 1 কুইন্টাল আজকে দিতেই হবে, দিতে চাচ্ছে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এলাকার বিভিন্ন চাষি আছে, এনারা কিন্তু এঁচোড় চাষ কেউ করেনি। আপনারা কি এঁচোড় চাষ করছেন এখন পর্যন্ত? আচ্ছা আচ্ছা, এঁচোড় চাষ বিষয়ে আপনাদের ধারণা কি আছে, কেমন? আপনারা দেখছেন তো এখানে একটা এঁচোড় বাগানে আপনারা আছেন, এই যে বাগানটা আপনারা এই বাগানটা দেখছেন 2 বছরের বাগান, আপনারা তো জানেন 2 বছরের বাগান। তো এই বাগানের বিষয়ে আপনাদের ধারণা কি, এঁচোড় চাষটা কি আসলে ভালো? হ্যাঁ, খুবই ভালো, খুবই ভালো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এঁচোড় চাষের বিষয়ে বিশেষ মানে আলোচনা থাকবে, এবং এখানে কিন্তু সমস্ত চাষিরা রয়েছে, এনারা কিন্তু এঁচোড় চাষ করেন কেউ। তো এনাদের কাছে আমরা কিন্তু জেনে নেবো এঁচোড় চাষটা কেমন, আর এনারা এঁচোড় চাষের বিষয়ে এনাদের ধারণা কি। তো দেখতে পাচ্ছেন সকালে কিন্তু হোয়াইট কালার জামা পড়ে আছে, আর আমরা এখন আছি রামকৃষ্ণ নার্সারির একটা ফার্মারের বাগানে। চলুন আমরা কিন্তু রামকৃষ্ণ নার্সারি সেখান্ত দিয়ে ওনার কাছে কিন্তু সমস্ত কিছু, এবং এই মানে চাষিদের কাছে আমরা কিন্তু সমস্ত কিছু জেনে নেবো। চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি পরিবার সবাই ভালো আছে। আমি শ্রীকান্ত দে। আমাদের রামকৃষ্ণ নার্সারির যে কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্র তৈরি করা হয়েছে, আমি সেখান থেকে কথা বলছি। আজকে এসেছি বাঁকুড়া জেলার একটা বাগানে। সেখানে পেয়েছি ওই বিভিন্ন রকম সবজি চাষ করা মানুষকে, যারা করলা, কুঁদরি, ঝিঙে, ধান এরকম চাষ করে। তার মাঝে আমাদের একটা কাঁঠাল বাগানে আমরা চাষিদেরকে পেয়েছি। আমরা ওনাদের রিভিউ নেব। ওনারা এই বাগান বহুদিন ধরে দেখছেন, ওনাদের সাথে পরিচয় করে নি। বলছি এই জায়গাটা কোথায় যদি একটু বলেন? কাশিচটা। এটা কোন বাঁকুড়া জেলার কোন থানা? বিষ্ণুপুর থানা। বিষ্ণুপুর থানা। এই গাছটা মোটামুটি কত বয়স হলো দেখেছেন আপনারা? বয়স হলো মনে হচ্ছে 2 বছর হয়ে যাবে। 2 বছর? 2 বছরকে 1 মাস? 2 বছরই ধরো না। 2 বছর। তাহলে আমাদের কাছে 1.5 বছরের মাথায় ফল এসেছিল। মোটামুটি এক একটা গাছে কত পিস করে ফল ধরেছিল বলে আপনারা দেখেছেন? 40 পিস 30 পিস পর্যন্ত দেখেছেন। আপনার নামটা যদি একটু বলতেন? সানোয়ার খান। সানোয়ার বাবু, আপনি তো এঁচোড় চাষ করেননি? না। কি কি চাষ করেন? আমার এই ধান আলু সবজি। ওই চাষের থাকে এই চাষে কি তফাৎ? এই চাষের তফাৎটা ভালো। কি ভালো? ভালো বলে টাকা পয়সা বেশি। টাকা পয়সা বেশি। ওই চাষের থেকে এই চাষে কত গুণ লাভ বলে আপনি মনে করছেন? এবারে আমরা তো ধরুন না করেনি, যারা করে তারা বুঝতে পারবে কত গুণ বেশি। এবারে না করলে তো আর গুণটা জানা যাবে না। আপনি যেটা চোখে দেখেছেন, কিরকম ফলন দেখেছেন? ফলন ভালো, কিন্তু দেখো এই যে আর একজনের ইঁচড় বাগান করেছিল, তার গাছ রয়ে গেল, সে বিচারি অন্ধ হয়ে গেল, ইঁচড়ও হলো নি, খেটে মরে গেল। ওই যে 3 বিঘা বাগানটা, ওই মোটামুটি ওর কি নামটা জানো? অলিদার খান। বুঝতে পারছো, ওই ভেবে তো মানুষ ইঁচড় চাষ আর কেউ ভুলে গেছে। ওই অলিবাবুকে আমি বলেছিলাম আজ থেকে 3 বছর আগে যে গাছটা তুলে ফেলে দেন, আমি চারাটা ফ্রি দিয়ে দিচ্ছি। গাছটা তুলে ফেলে দেন, আমি চারাটা ফ্রি দিয়ে দিচ্ছি, সেই গাছটা লাগান, ফল হলে ফল বিচ্ছে আমাকে পয়সা দেবেন। তা তখন ওনাকে বোঝানো হয়েছিল অন্য ফার্ম যে ওদের চারাই ফলন হবে, আমাদের চারাই কি ফলন হবে? তাহলে দর্শক বন্ধু, চাষির মুখে শুনে নিন, এঁচোড় চাষ করে চারা যদি 2 নম্বর হয়, সেই চাষি অন্ধ হয়ে যেতে পারে। ওনার ছেলের সাথে আমি আজকে কথা বলে আপনাদেরকে সরাসরি জানাবো। সত্যি অন্ধ হয়ে গেছে, 55 টাকা ক্ষতি করে। আপনি যদি একটু বলতেন? জমিদার খান। জমিদার বাবু, আপনি তো ওখানে 3 বিঘা না 5 বিঘা এঁচোড় চাষ করেছিলেন? আছে। ক বিঘা? 3 বিঘা। কত টাকা করে বিক্রি করছেন? ধরেনি তো আর কি বিক্রি করবেন? ধরেনি তো আর কি বিক্রি করবেন? চারা তো বোধহয় 50 টাকা কিনেছিলেন নাকি? হ্যাঁ মনে হয়। বাবা জানে। আপনার বাবা একটা সুস্থ সবল মানুষ, এঁচোড় চাষ করেছিলেন। সেই বাবা সে মানে বিভিন্ন চিন্তাতে রোগ জ্বালা আসার পর তিনি তো অন্ধ হয়ে গেছেন। কথাটা বাস্তব, কতটা সত্য? সারাদিন কাঁঠাল বাড়িতে পড়ে থাকতো। সারাদিন কাঁঠাল বাড়িতে। আপনার ফোন নাম্বারটা একটু বলুন। 7719 7719 22 89 35। আমি একটু আপনার বাগানে যাব, গিয়ে আপনার বাগানে একটা প্রতিবেদন করে দেবো। আর একটা যেটা কথা বলি, এই যে আমাদের বাগান, আমাদের যে সমস্ত বাগান, সেই বাগানের ফলন কিরকম? এইটা ভালো হচ্ছে,
ভালো মানে ভালো না খুবই ভালো? খুবই ভালো, আমরা যে বলি এঁচড় চাষে লাখ টাকা, কতটা বাস্তব কতটা সত্য? বাস্তব। বাস্তব সত্য। হুম। এখানে ভয় ভীতির কোনো কারণ আছে কি? না না ভয় ভীতির কোনো না। কারণ নেই। ওই সবজি চাষ তো করেন? হ্যাঁ, কি সবজি চাষ করেন? সবজি পটল, করলা, ঝিঙে এসব চাষ করে চাষ করেন। আমাদের এই যে কাঁঠাল গাছ, এটা কি 12 মাস ফলে না একবার ফল দেয়? 12 মাসি ফল। আপনি চোখে দেখেছেন? হ্যাঁ। কি নাম আপনার? ওর নাম পিয়ার আলী খান। পিয়ার আলী খান। এই কাশিচোটাতেই বাড়ি? হ্যাঁ। এই যে আমাদের গাছগুলো, এক একটা গাছ যখন 1.5 বছরের মাথায় ফল দিয়েছিল, এক একটা গাছে 30-40 পিস, হ্যাঁ। 50 পিস করে ফল দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ তাহলে এক একটা গাছে 30-40 কেজি কি ফল দিয়েছিল? হ্যাঁ, তা আরো বেশি তো কম নয়। আরো বেশি ফল দিয়েছিল। হ্যাঁ। তখন মার্কেট মূল্য কত ছিল? হ্যাঁ, আমার 120 টাকার থেকে 80 টাকায় দাঁড়িয়েছিল। 120 টাকা থেকে 80 টাকা পর্যন্ত এই বাগানটা বিক্রি করেছিল। হুম। আজকে আমি প্রতিবেদনটা করছি বাংলা শ্রাবণ মাসের কত তারিখ? না, 7-8 ইংলিশে? বাংলা। বাংলাতে 7-8 তারিখ এরকম একটা হবে। বাংলার শ্রাবণের 15 তারিখ। আজকে বাংলার শ্রাবণ মাসের 15 তারিখ। হুম। আমাদের এই গাছে কি ফ্লাওয়ারিং স্টার্ট হয়েছে? ফুল দিচ্ছে? কি দেখলেন আপনারা? হ্যাঁ, ফুল স্টার্ট হয়ে গেছে, ফুল স্টার্ট হয়ে গেছে। সব গাছই ফুল দিচ্ছে। সব গাছে ফুল দিচ্ছে। আমি এবার আপনাকে প্রশ্ন করব, ধরুন গতানুগতিক যে চাষ করেন, ধান, আলু, তিল বা পটল, প্রতি বছর সেই লাগাতে হচ্ছে, প্রতি বছর মাচা করতে হচ্ছে। আর এই গাছ একবার লাগালে 30 থেকে 40 বছর ফল। ওই চাষের থেকে এই চাষের কতটা তফাৎ আপনারা বোধ করছেন? এটাই ভালো, এটাই অনেক তফাৎ, এটাই লাভবান বেশি। লাভবান বেশি। মোটামুটি 1 বিঘা জায়গা থেকে কৃষক কত টাকা বিক্রি করছে আপনারা দেখছেন? ভালো দাম পেলে তো প্রায় ধরে নাও না, ভালো প্রায় দাম বলতে আমাদের তো স্টার্টিং হচ্ছে, তো মনে হচ্ছে তো সবজির চেয়ে ডবল বেশি হবে, আরো বেশি হবে তো কম হবে। মানে 3 গুণ ধান হবে। ফান পটলের চাইতে এই কাঁঠাল বাগানের কাঁঠাল চাষটাই ভালো। ধান টানের থেকে কাঁঠালটাই ভালো। হ্যাঁ। ভালো হয়। আচ্ছা, এত যদি প্রফিট হয়, আমি আপনাদের কোথায় যাচ্ছি, হুম। তাহলে মানুষ এই চাষ থেকে পিছিয়ে যাচ্ছে কেন? বুঝতে পারছি। এটা আমরা জানিনি, এবারে এরপর জানছি, এবারে তো মানুষ করবে। এবার জেনে করবে। আমি যেটা বলতে চাইছি, গতানুগতিক চাষ, এই সবজি চাষ করছেন, পটল চাষ করছেন, কি আদার্স যে চাষ করছেন, আর আমাদের 12 মাসে এঁচড় চাষ, এটা কতটা কষ্টের এই চাষটা, এঁচড় চাষ? কষ্ট না। এটা কিছু কষ্ট নাই, অমনি সবজি চাষের থেকে এটা ততটা কষ্ট না, এটা- আরামের চাষ এটা। ওই চাষের থেকে আরামে VIP হ্যাঁ। চাষ। ভিআইপি চাষ। আমরা যে বলি কাঁঠাল চাষে লাখ টাকা, আবার নিশ্চয়তার সাথে এই কথাটা কতটা সত্য? সত্য। সত্য। সবাই কি একমত? হ্যাঁ, একমত। একমত। আমরা শুনেছি ওখানে ওখানে সাত্তার। তাদের দেখে তো এই আমার কাকারা আজ করে সবাই করে। সবাই আমি চাষে সেটা নেবে। বলছি না, আমি আপনাদেরকে এক কথায় বলতে চাইছি, এই বাগানটাই হ্যাঁ। মানে বিঘাতে যে আমরা লাখ টাকা বলি, কথাটা বাস্তব না মিথ্যা? হ্যাঁ, বাস্তব বাস্তব। বাস্তব। হুম। এটা আমাদের গরিব কৃষক বা আমাদের সাধারণ কৃষক যারা এতটা চাষবাস সম্পর্কে জানেনি, হুম। তাদের কতটা সহায়ক হবে আর্থিক উন্নতির জন্য, ছেলে মেয়েদেরকে উন্নত করার জন্য কতটা সহায়ক হবে এই চাষগুলো আপনারা মনে করছেন? ভালো। ভালোই সবাই ভালো? ভালো হবে। ভালোই সহায়ক হবে। হুম। যেটা বলছিলাম, হ্যাঁ। এই চাষ করে হ্যাঁ। মানুষের যে আর্থিক সমস্যা কতটা মেটাচ্ছে, আমাদের চাষিদেরকে কতটা ডেভেলপ করছে, কতটা তাদেরকে নিশ্চয়তা দিচ্ছে, সেই ভালো ব্যাপারে যদি একটু বলেন। ভালো মিটিছে। আমার কাকা এই জায়গাটাতে পটাশ গাছ লাগানো ছিল, পটাশ গাছ লাগানো ছিল। এইটা তেড়ে ফেলে দিয়ে আমি ফেলেছি। আচ্ছা আমার গাড়ি আছে আর কি, ফেলে দিয়ে কাকা বলছে আমি কাঁঠাল চারা লাগাবো। আচ্ছা কাঁঠাল লাগিয়েছে, এখন লাভবান। ও আমার চাষি, আমার গাড়ি আছে। আচ্ছা আচ্ছা। এখন বারবার ডিফল্টার ছিল আমার কাছে, মানে পয়সাটা দিতে পারছিল না। পয়সা দিতে পারছো না মোটি। আর এখন এখন আমার বাড়িতে যে টাকা দিয়ে এসছে, মানে আমি এতটা জোর গলায় বলছি। হ্যাঁ, এখন মানে আজকে শ্রাবণ মাসেও আমাদের কাছে ফল ধরে আছে হ্যাঁ, ধরে আপনার আছে। হাতে। হ্যাঁ। তাহলে আমার গাছটা একবার ফল দেয় না 12 মাস কন্টিনিউ ফল দেয়? 12 মাস। 12 মাস কন্টিনিউ হ্যাঁ। ফল দেয়। আমি তো মাঠে ঘাটে ঘুরি, কাঁঠাল বাড়ির দিকে দেখি 12 মাস ফল। আর এরপর আমি যে কথাটা বলবো, এই চাষটা যে মানুষ করছে হুম বা গতানুগতিক যে চাষ করছে, হুম এই চাষটা সম্পর্কে মানুষ আগ্রহ কম কম কেন দেখাচ্ছে, বা কিভাবে মানুষের এই চাষটাকে অ্যাকসেপ্ট করা উচিত, সেই ব্যাপারে যদি আপনি কিছু বলেন, আপনার একটু মতামত 2 মিনিট আমি জানবো। মানুষ একটা কি জন্য ভাবছে যে এই কাঁঠাল লাগিয়ে দিলে জমিটা জড়া রয়ে যাচ্ছে, হ্যাঁ। আর আমি জমিটা খাই রাখলে ধান লাগাবো, বেগুন লাগাবো, লঙ্কা লাগাবো, করলা লাগাবো, হ্যান ত্যান লাগাবো, এরকমই ভাবছি। এইটা একটা মানুষ ভাবছে। যখন লাগানোর পরে পাশাপাশি শুনোশুনি করছে যে কাঁঠালে লাভ হচ্ছে এই নিচড়ে, তখন কিন্তু মানুষ লাগাতে খুঁজছে। এই যে আমি 2 বিঘা লাগাবো,
আপনি 2 বিঘা লাগাবেন। আমার একটাই জমি 5 বিঘা, একটা 2 বিঘা মনে আপনার হচ্ছে। নামটা কি আছে? আসাদুল্লাহ খান। আসাদুল্লাহ খান। হ্যাঁ। এতদিন লাগাননি কেন? কারণ আপনার এলাকায় ওই যে রহবাবু বা সাত্তার ওই বাগানগুলো তো আমরা আজ থেকে 5-7 বছর আগে শুরু করে দিয়েছি। এখন যা লেবারের শ্রমিকের যা মানে মজুরি, ওদের যে আবার ঘ্যাম, মনে করছি যে কাঁঠাল না লাগালে পর্যন্ত হবে না। এই চাষটাও দেখছি ভিআইপি চাষ। চাষটা ভিআইপি চাষ। এখানে আর এক আমরা প্রতিবেশী চাষিকে পেয়েছি। দাদা আপনার নামটা যদি একটু বলতেন। আমির আলী খান। আমির আলী খান, আপনি কি করেন? চাষবাস করে। চাষবাস করেন। এই যে 12 মাসে ইঁচড় চাষ, এটা কতটা মানুষের সম্ভাবনাময়, মানে কতটা মানুষের জীবনযাত্রার মান ফেরবে বলে আপনি মনে করছেন? এই চাষটাই ভালো, চাষটা ওই যে সবজির থেকে এই চাষটা করাই ভালো, লাখো গুণে ভালো। আচ্ছা, কোথাও গিয়ে কি মনে করছেন 165 টাকা একটা চারা কিনে মানুষ ঠকে যাচ্ছে? না না না, ঠকে যায়নি। ঠিক আছে দর্শক বন্ধু, আজকে প্রতিবেদনটা বড় করবো না, দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে। আমাদের চাষিরা বিঘাতে 5 লাখ 7 লাখ টাকা পর্যন্ত রোজগার করছে। আপনারা আসুন, আমাদের বাগানগুলো দেখুন, নিজের চোখে দেখুন। চাষটা করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এটা এমনই চাষ, পার্টি কাঁঠাল বাড়িতে এসে দাঁড়িয়ে আছে গাড়ি ফাড়ি নিয়ে। মানে অনেকেই ফলটা বিক্রি করার চিন্তা করেন, টেনশন করে, কিন্তু আমাদের গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, দাও না আমাকে 50 কিলো দাও, 2 কুইন্টাল দাও। পার্টিরা দাঁড়িয়ে আছে, পার্টিরা দাঁড়িয়ে আছে, খুঁজছে, মানে ঘুরে বেড়াচ্ছে। মানে চাষিকার বাজারে নিয়ে যেতে হচ্ছে। কতুলপুর 4 দিক থেকে এসছে ইঁচড় নিতে। হ্যাঁ, মানে এই কাকাকে খুঁজে বেড়াতে হচ্ছে যে ইঁচড় কিছু দাও, চুল আমাদেরকে দাও, 50 কিলো 1 কুইন্টাল আজকে দিতেই হবে, দিয়ে দিতে হবে। দিতে চাচ্ছি না। এটা এমন